আজকে লাঞ্চ মেনুতে আমাদের আছে গরম গরম ভাত, আচ্ছা এই যে পুদিনা পাতার বড়া। প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে, আর পুদিনা পাতার তো ভীষণ উপকার। দেখো পুদিনা পাতার বড়াটা আমি কি করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই রকম টাটকা পুদিনা পাতা বাজার থেকে এনে একটা একটা করে পাতা ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে রান্না শুরু করতে হবে। পুদিনা পাতাগুলো প্রথমে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে, নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে যাতে এটা মজে যায়, যাকে বলে। এই পুদিনা পাতাটা অনেকটাই মজে গেছে। এবারে এর মধ্যে দেব আমি 1 চামচ চালের গুঁড়ো। এটা আমার কেনা চালের গুঁড়ো, যদি কারোর পছন্দ হয় সে চাল ভিজিয়ে বেটেও দিতে পারে। আর একটু দিলাম, যেহেতু খুব অল্প সেহেতু এইটুকু চালের গুঁড়োতেই হয়ে যাবে। তো এইবারে এটাকে মেখে ভাজবো, ব্যাস বড়া রেডি। কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প তেল দিয়ে তাতে এই রকম বড়াগুলো নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করব যাতে ভালোভাবে ভাজা হয়। দিয়ে এবার তেলে এরকমভাবে ছেড়ে দিতে হবে, দিয়ে এবার গ্যাসটাকে সিম করে এটাকে ভাজতে হবে। এই যে বড়া আমার রেডি, লাল লাল করে ভেজেছি। পুদিনা পাতার তো ভীষণই উপকার, সবাই তোমরা জানো, তো সে নতুন করে বলার কিছু নেই। আর এই বড়াটা না গরম গরম ভাতে খুব ভালো খেতে লাগে, তোমরা একবার খেয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে লাগে। এবার বাকি মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দিয়েছি ডাল, এটা মুসুর ডাল, রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি, সেই মুসুর ডাল। আর মুসুর ডালের সঙ্গে করেছি আলু সেদ্ধ, এটা একটু পেঁয়াজ আর অল্প সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এই আলু সেদ্ধটা। আর করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ধনেপাতা দিয়ে পাতলা একটু ঝোল, খুব কম তেল দিয়ে, যদিও লাউয়েতে তো কমই তেল লাগে, বলার কিছু নেই। এটা খুব পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে, যার জন্য এটা খাওয়া খুব মাঝে মাঝে উপকার। আর এটা হচ্ছে কি আমাদের আমলকি গ্রেট করে নিয়েছি। আমলকিটা কাঁচা কচকচ করে খেতে আমি পারি না, আমার ভীষণ মানে টক লাগে, যার জন্য আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে তারপরে এই আমলকিটাকে আমি ভাত ডালের সঙ্গে মেখে মেখে এরকমভাবে খাই, কারণ কাঁচা আমলকির প্রচণ্ডই উপকার। ডাক্তাররাও বলে একটা করে আমলকি খেতে, সেই কারণেই। তো চলো আজকে আমার এই মেনু কেমন লাগলো।